জনাব ওয়াহিদুজ্জামান এই ঢাকা থেকে এসেছেন, রেহাব সেন্ট্রাল কমিটির সম্মানিত প্রেসিডেন্ট। আজকে এখানে উপস্থিত আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, আমার মনে হয় সাংবাদিক ভাইদেরকে সাথে একটু ভদ্র ব্যবহার করতে হবে, কারণ ওনারা যদি আপনাদের অনুষ্ঠানটি না দেখায় তাহলে এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অনুষ্ঠানটি প্রমোটিং জন্য আমি আসলে আমি সবার পক্ষ থেকে সাংবাদিক ভাইরা, আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা হয়েছে, সম্ভবত আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আসলে রিয়েলি সরি। আপনারা সবার পক্ষ থেকে, রিহাব ফেয়ারের সমস্ত সদস্যদের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমার সাংবাদিক ভাইদের কোনো অসুবিধা নেই, আমি কিছু কথা বলে শেষ করে দেব। আসলে মূল কথা হচ্ছে যে করোনার কারণে আমরা যেভাবে এই সেক্টরটাকে আরো বেশি সম্ভাবনাময় করার চিন্তা করেছিলাম অথবা আমাদের মধ্যে ছিল, বাট সেটা হয়নি। আমি একটু আগে কথা বলছিলাম ওয়াহিদ ভাইয়ের সাথে, উনি বলছিলেন এক সময় এখানে 1200 মেম্বার ছিল, এখান থেকে 700 মেম্বার হয়েছে, 500 মেম্বার কমে গেছে, বাট এখন 200 মেম্বার বেড়েছে, এখন 902 গিয়ে দাঁড়িয়েছে। কাজে এই শিল্পটা আসলে একটা অনেক বিশাল একটা শিল্প। আমরা জানি আমাদের জিডিপিতে 3টি সেক্টর এখন গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখছে, যে 3টি সেক্টর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। একটি হচ্ছে গার্মেন্ট শিল্প, আরেকটি হচ্ছে কৃষি শিল্প, আরেকটি হচ্ছে মানব সম্পদ। চতুর্থ শিল্পকে আমরা অনেকবার চিন্তা করছিলাম, যেটি পর্যটন শিল্প, সেটা বাংলাদেশের আশেপাশের সমস্ত দেশগুলো এবং পৃথিবীর সমস্ত অ্যাডভান্স কান্ট্রিতে এই শিল্পটা বিকশিত হয়েছে খুব চমৎকারভাবে, এবং জিডিপিতে তারা অনেক বেশি ভূমিকা রাখছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি অ্যানালাইসিস করি, এই যে আজকে যে আমাদের মৌলিক যে চাহিদা, ফান্ডামেন্টাল রাইটস, বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, তাহলে বাসস্থান আমাদের 3 নম্বর ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইটটাকে স্টাবলিশ করতে গিয়ে আজকে এই সেক্টরটি কিন্তু চমৎকার ভূমিকা রেখেছে বিগত 2 দশক ধরে, 3 দশক আমি বলবো, খুব চমৎকার ভাবে ভূমিকা রেখেছে। এক্ষেত্রে আমি কিছু সাজেশন দিতে চাই। আপনারা অনেক এখানে প্রপার্টিস কোম্পানি আছে যাদেরকে আমি চিনি, আমি অনেক আগে থেকে, যেমন আইনুল ভাই আছে কিনা আমি জানি না, আইনুল ভাই মাইনুল ভাইদের সানমান, তাই না, সরি ইকুইটির সাথে আসলে, কারণ দুজনেই ডাক্তার, আমরা একসাথে, আমরা অনেক ছোট ওনাদের, বাট রাজনীতিতে ইনফ্যাক্ট আমি অনেক দূর এগিয়ে গিয়েছি ছোটকাল থেকে। আমি যেহেতু একটা সংগঠনের মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রেসিডেন্ট ছিলাম ছাত্র সংগঠনের, পাশাপাশি স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা ছিল। ওই সময় ওনারা বিএনএতে ছিলেন, আইনুল ভাই মাইনুল ভাই দুজন, ওই সময় থেকেই আসলে পরিচয়। যার কারণে আমি দেখছিলাম এই শিল্পটাকে তারা মানে একটা ডাক্তারদের মধ্যে প্রথমত পরিচিতি ঘটিয়েছিল ডাক্তার হওয়ার। পরবর্তীতে আইকনিক অনেক প্রপার্টিস বিজনেসম্যান উঠে এসেছে, যাদেরকে আমরা দেখেছি খুব চমৎকারভাবে এই শিল্পটাকে খুব চমৎকারভাবে বিকশিত করেছে। এবং আমি মনে করি যে এটা আসলে বিবিধ কারণে, এখন যেহেতু আমি সিটি কর্পোরেশনের মেয়র, সেদিন ফিল্ডের ওখানে গিয়েছিলাম, তারা সেখানে একটা মার্কেট করেছে। এইভাবে তারা কিছু কিছু কাজ করছে সব জায়গায়, এবং আমাদের সিটি কর্পোরেশনের সাথে তারা বিভিন্ন গ্রিন সিটি করার জন্য, এটা আমার কমিটমেন্ট
আমি পথ নেওয়ার পর আমি বলেছি যে গ্রিন সিটি, ক্লিন সিটি অ্যান্ড হেলথ। আমি আপনাদেরকে সাজেশন দিতে চাই যে আমরা সিডিএর কথা বলছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এই রুলস গুলো যদি আমরা ঠিক মতো মানি, আমরা যদি সিডিএর যে রুলসটা আছে সেই রুলস অনুযায়ী যদি আমরা কিছু জায়গা ছেড়ে দিই, ভার্টিক্যাল এক্সটেনশন করে যদি বিল্ডিং গুলো করি, তাহলে পরে এই যে আমাদের যে ভূমিকম্পে ভূমিধস হচ্ছে, বিল্ডিং গুলো যে ধসে পড়ে যাচ্ছে অথবা ডেবে যাচ্ছে, আজকে দেখা যাচ্ছে অনেক গভীরও নলকূপ বসালে পানি উঠছে। এটা মেইন কজ হচ্ছে আমাদের জায়গা না ছাড়ার কারণে পানি ভূগর্ভে প্রবেশ করছে। পানি যতক্ষণ না ভূগর্ভে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে সমস্যা জলাবদ্ধতার কথা আমরা বলছি, এই জলাবদ্ধতার সমস্যা দিন দিন কেন বাড়ছে, ওয়ান অফ দ্য কমন কজ। এবং এই যে বিল্ডিং যে ডেবে যাচ্ছে, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কজ, যে আমরা জায়গা ছেড়ে দিচ্ছি। আমরা আমাদের কোনো মাটি নেই, তো কোন দিকে পানিটা ঢুকবে? আমি তো পুরো জায়গা জুড়ে বিল্ডিংটা উঠিয়ে ফেলেছি। কাজে এইখানে এই জিনিসটা আপনাদের কাছ থেকে যখন একটা বিল্ডিং অথবা ফ্ল্যাটটা বিক্রি করবেন, অথবা আপনারা যখন একটা ফ্ল্যাট তৈরি করবেন, একটা কনস্ট্রাকশন করতে থাকবেন, এই রুলস গুলো মানাটা আসলে আমি জরুরি। আপনি হয়তো বা জায়গাটা ছেড়ে দিচ্ছেন, কিন্তু কমন স্পেস হিসাবে সেটা আপনি টাকাটা পাচ্ছেন। সাইড বাই সাইড আপনার ভার্টিক্যাল এক্সটেনশন করে আপনি আরো বাড়াতে পারছেন। কাজে আমার মনে হয় এই রুলসটা মানাটা আমার কাছে খুব জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে আজকে যে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিল্ডিং গুলো ডেবে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের প্রপারলি যদি আমরা এইভাবে যদি নিয়ম কানুন গুলো মানি। আরেকটা হচ্ছে আপনারা কিছু জলাবদ্ধ ওয়াটার লগিং প্রবলেমের জন্য কিছু কাজ করতে পারেন। সাপোজ আমরা বলছি যে রেইন ওয়াটার রিজার্ভার রিট্রিটমেন্ট প্ল্যান্ট, এমনভাবে বিল্ডিং এর ডিজাইন গুলো করুন, পানিগুলো নিচে যখন নামবে, বৃষ্টির পানি মাটির নিচে কিছু রিজার্ভার আপনারা যদি করে দিতে পারেন, পানিগুলো সেখানে জমা থাকবে, সেগুলো আবার রিট্রিটমেন্ট করে আপনি ওয়াসাকে সেল করতে পারছেন। এটা আমাদের সাথে একটা আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আমরা সেটা ইউজ করে দিতে পারি। বাট এই জায়গাগুলোর সচেতনতা আস্তে আস্তে বৃদ্ধি করি। আমি যদি এই মডার্ন কনসেপ্ট গুলো যদি আস্তে আস্তে আপনাদের ইন্ট্রোডিউস করতে, তাহলে পরে বাংলাদেশের মানুষের অনেক উপকার হবে। কারণ আমাদের মূল সমস্যা এখন ওয়াটার লগিং প্রবলেম। এই জলাবদ্ধতার জায়গায় গিয়ে আজকে আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা যে পরিমাণ টাকা দিয়ে বিল্ডিংটা বিক্রি করতে চাচ্ছেন, ফ্ল্যাটটা বিক্রি করতে চাচ্ছেন, সেই পরিমাণ টাকা দিয়ে আপনার বিল্ডিংটা বিক্রি করতে পারছেন। কাজে এই যে মডার্ন কনসেপ্ট গুলো আপনি যোগ করতে পারবেন, বুঝাতে পারেন। এবং আরেকটি হচ্ছে, আমি চট্টগ্রামবাসীকে বলেছি আমি 41টা ওয়ার্ডে 41টা খেলার মাঠ আমি করে দিতে হবে। 41টা ওয়ার্ডে করতে গিয়ে আমি 7টি মাঠ কিন্তু এখন পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি গত 100 দিনে। আজকে পত্রিকায় লিখেছি 100 দিন আমি কি করেছি। আমি কিছু গ্রিন পার্ক করে দেব, আমি কিছু দিকে উন্মুক্ত করে দেব। এই ধরনের কিছু কনসেপ্ট আমার আছে। আজকাল দিকে বলেন, ভেবার পার বলেন, ভেলোয়ার বলেন, এগুলো আমার চিন্তা ভাবনার মধ্যে। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাই, আমি কিছু স্লোগান, সেই স্লোগানে আপনারা আমার সাথে থাকতে পারেন। যেমন আমরা প্লাস্টিক পলিথিন ফেলবো না, আমরা কাউশিট ফেলবো না, আমরা ময়লা ফেলবো না, আমরা কালকে পরিষ্কার রাখবো, আমরা বাসাকে পরিষ্কার, আমরা জোরে হর্ন বাজাবো না, আমরা বায়ু দূষণ করবো না, শব্দ দূষণ, এইগুলোতে স্লোগান দিয়ে যে আপনাদের এক একটা যে আছে কোম্পানিগুলো আমাদের সাথে আপনারা একসাথে কাজ করতে পারেন। এবং এগুলো আমরা করছি, আমরা এই 3 মাসে কাজগুলো করবো, আপনারা আমার সাথে থাকতে পারেন। আর আমি সিটি কর্পোরেশনের কিছু বিল্ডিং আমার আছে, আপনারাও আমার সাথে কাজ করতে পারেন। বিশেষ করে আমার কাছে শপিং কমপ্লেক্সে প্রায় 27,000 স্কোয়ার ফিট আছে, আপনারা যদি কেউ কাজ করতে চান সেখানে করতে পারেন। আমার কাছে ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের ওইখানে 14,000 স্কোয়ার ফিট রয়েছে। এগুলি সব বড় বড় আমাদের শপিং কমপ্লেক্স, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট, সেখানে 14,000 স্কোয়ার ফিট আছে, কেউ যদি চান করতে পারেন। এবং অনেক পুরানো বিল্ডিং আমি ভেঙে ফেলেছি,
একদম রাস্তার সাথে লাগানো। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আসতে পারেন। আমি চাই যে বাট নিয়ম মেনে করতে হবে, যেটা গ্রিন ভিউজ আমি কথা বলছি, একটা গ্রিন কনসেপ্ট দেওয়ার আমি চেষ্টা করছি, সেটা অবশ্যই সেভাবে নেই। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি গ্রিন সিটির আওতায় কিছু কাজ করার চিন্তা করছি, এবং সেই প্রেক্ষিতে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে, আমার যে 41টি ওয়ার্ড আছে, শুধু রাস্তার মধ্যে আমি সৌন্দর্য বর্ধন করলাম সেটা না, সমগ্র শহরগুলো, সমগ্র ওয়ার্ডগুলোকে আমি গ্রিন সিটির আওতায় আনতে চাচ্ছি। এই জন্য আমি প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমি বলেছি যে সবাই যদি কাজ করতে চায়, আমি সে টেন্ডার দিয়েছি, এবং ওয়ার্ড দিক থেকে আমি বলেছি সৌন্দর্য বর্ধন করার জন্য, এবং প্রায় 41 ওয়ার্ডের এগেইনস্টে 400টা আবেদনকারী আবেদন করেছে, আমরা সেটা সিলেক্ট করি। কাজে আমরা চাই যে শহরটা সুন্দর হোক, এবং সবাই মিলে শহরটাকে সুন্দর করতে হবে, এবং এই দায়িত্ব শুধু আমার একার নয়, এই দায়িত্ব শুধু আমাদের সবার। কাজে আজকের এই দিনে আমি আপনাদের কাছে আবেদন রাখছি, আমরা সবাই মিলে এই শহরটিকে সুন্দর রাখবো। এই শহরটা আমাদের সবার। এই শহরে আমার বাবারা ছিল, দাদারা ছিল, এখন আমরা আছি, এরপরে আমাদের নেক্সট জেনারেশন বাস করবে। আমি যেমন খেলার মাঠ করে দিয়েছি, আপনারা প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট একটা ফ্লোর খালি রাখবেন, সেখানে অন্তত পক্ষে ওই ফ্ল্যাটের বাচ্চারা যাতে খেলার ফ্যাসিলিটিস এনশিওর করতে পারে, এই একটা স্পেস আপনারা খোলা রাখতে পারেন। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয় আপনাকে। শুধু এই পর্যায়ে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করার পালা। প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেন মহোদয়কে ক্রেস্ট প্রদান করবেন রিহাব সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সম্মানিত প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হলো। এই পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি রিহাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মহোদয়। ক্রেস্ট প্রদান করবেন রিহাব সহ সভাপতি এবং রিহাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।